সো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা নতুন ইউজারদের নিয়ে কোন ধরনের খেলা খেলে বা কিভাবে তারা তাদের ফায়দা হাসিলের জন্য তাদের ব্যবহার করে, আর আপনারা যারা নতুন ইউজার বা আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা ফেসবুকে কাজ করতে আসবেন, তারা তাদের পিছনে কিভাবে ঘোরে, আর সেই জিনিসটা নিয়েই আলোচনা করব। মূলত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে সঠিক জ্ঞানটা অর্জন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে অর্থাৎ নতুন ইউজার হিসাবে যদি আপনি আসেন, সো আপনার পথটা সফলতার দিকে আরও সময় কম লাগবে যেতে। সো প্রথমে বলে রাখি যে বড় বড় ইউজাররা নতুনদের টার্গেট করে কিছু কন্টেন্ট তৈরি করে, আর নতুন ইউজাররা সেই কন্টেন্টগুলোতে প্রচুর পরিমাণ অ্যাক্টিভিটি দেখায়। আর তাদের মধ্যে অন্যতম একটা হলো যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করুন, আরও 5জনকে কমেন্টস রিপ্লাই দিন, আরও 10জনকে রিয়াকশান দিন। এতে কি হবে, আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এরকম একটা আছে না, অথবা একটা গেমও খেলা হয় যে চলুন একটা 5 মিনিট বা 10 মিনিটের একটা এঙ্গেজমেন্ট গেম খেলি, হ্যাঁ, নিজেদের মধ্যে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করি, 5জনকে কমেন্টস রিপ্লাই দিই বা 10জনকে কমেন্টস রিপ্লাই দিই, আরও 20জনকে কমেন্ট রিয়াকশান দিই, হ্যাঁ, আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটি সুন্দর গঠনমূলক কমেন্টস করি। হ্যাঁ, এইভাবে আরও অনেক ধরনের ভিডিও আছে। এইগুলো সবগুলোই কিন্তু আসলে একটা গেম, এঙ্গেজমেন্ট বেইট বলা হয় এটা। হ্যাঁ, ফেসবুকে যদিও এটা নিষেধ আছে, তারপরে এরা কেন এই ধরনের কন্টেন্ট তৈরি করে, আর ফেসবুক কেনই বা তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না, সেটা ফেসবুকের ব্যাপার। কিন্তু আপনারা বা আমরা যারা নতুন ইউজার আসতে চাচ্ছি ফেসবুকে, আমরা যেন ভুল পথে প্রবাহিত না হই, তার জন্যই কিন্তু এই ভিডিওটা। আমি বলবো যে অন্যের ভিডিওতে একটি কমেন্টসই যথেষ্ট, আর সেটা হচ্ছে ভিডিও রিলেটেড কমেন্টস। ওই ভিডিও রিলেটেড কমেন্টস থেকে আপনি নতুন যেমন ফলোয়ার পাবেন, আপনার কমেন্টসটা যত মানুষের সামনে যাবে তত মানুষ কিন্তু আপনার উপর একটা বিশ্বাস অর্জন করবে যে এই লোকটা বা এই মানুষটা অন্যের ভিডিও সম্পূর্ণ দেখে। সো একে কিন্তু অনুসরণ করা যায়, এর বাসায় যাওয়া যায়, এই বাসায় গিয়ে তার ভিডিও পোস্টগুলো দেখা যায়, তাকে ফলো করা যায়, এরকম মনে করতেই পারে। এখন 100% এটা আপনাকে শিওর থাকতে হবে যে অন্যের ভিডিও আপনাকে দেখতে হবে, অন্যের ভিডিও দেখে একটি সুন্দর গঠনমূলক কমেন্টস করতে হবে। গঠনমূলক কমেন্টস কেন বলা হয়, অর্থাৎ ওই ভিডিওতে আসলে কি বলতেছে এক্স্যাক্টলি সেটা ধরে আপনাকে একটা কমেন্টস করতে হবে। ছোট কমেন্টস, একটা মোটামুটি একটা চোখে বাঁধার মতো সুন্দর একটা কমেন্টস, এটা কমেন্টস আপনাকে রেখে আসতে হবে। এটাই এনাফ, এর থেকে আর বেশি প্রয়োজন নেই 5জনকে বা 10জনকে রিয়াকশন দেওয়ার। বাট আপনি করতে পারেন, নো প্রবলেম। সেটা হচ্ছে যেরকম আপনার অন্যের কমেন্টস ভালো লেগেছে বা অন্যের মানে সুন্দর কমেন্টস দেখে তার মনে হচ্ছে যে আপনাকে তাকে ফলো করা উচিত, এটা আপনার পার্সোনাল ব্যাপার। বা প্রতিনিয়ত এটা করার কোনো প্রয়োজন নেই, আপনি করতে পারেন। হ্যাঁ, যদি এটা আপনি করে ফেলেন, প্রতিনিয়ত দেখা গেল প্রত্যেক ভিডিওতে আপনি করতেছেন, সেক্ষেত্রে যেটা হবে, ফেসবুক আপনাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ফেলাই দেবে। অর্থাৎ আপনি যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি করতেছেন, এর কারণে আপনার নিজের যে ভিডিও বা নিজের যে পোস্ট বা নিজেই যে ধরনের টেক্সট পাবলিশ করবেন, ওগুলোর রিস্ক কমায় দেবে। কারণ আপনি প্রতিনিয়ত যত এই কাজগুলো করবেন, ফেসবুক আপনাকে স্প্যামার হিসাবে কাউন্ট করবে, মানে এই লোকটা এমনই করে, সো আপনাকে স্প্যামার হিসাবে কাউন্ট করবে। আর প্রথমে যেটা বললাম যে বড় কন্টেন্ট ক্রিয়েটাররা নতুন যেটা ব্যবহার করে, মূলত তারা চায় কি, তাদের এঙ্গেজমেন্টটা যেন আপনারা বাড়ায় দেন। হ্যাঁ, আপনার কিন্তু এখানে এঙ্গেজমেন্টের কোনো ওয়ে নেই। আপনার এঙ্গেজমেন্ট শুধুমাত্র আপনার পোস্টেই বৃদ্ধি পাবে। অন্যের কোনো পোস্টে যদি সারাদিন আপনি 500, 1000, 1000 কমেন্টসও করেন, আপনার কোনো এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে না। এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে যার পোস্টে আপনি কমেন্টস করতেছেন, তার সাথে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ তার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, কারণ ওই পোস্টে আপনি কমেন্টস করতেছেন। হ্যাঁ, আপনি কি পেতে পারেন, আপনি রিচ পেতে পারেন। ওই যে বললাম যে রিচ তখনই পাবেন যখন একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করে আসবেন। কিন্তু এই যে প্রতিনিয়ত আমাদের সামনে এই ধরনের পোস্টগুলো আসে, আর নতুন যারা ইউজার আছে তারা কিন্তু এই ভুলগুলোই করে। প্রতিনিয়ত তারা এই ভুলগুলো করতে করতে ফলোয়ারের পিছনে দৌড়ায়, বা তারা মনে করে আমাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, কিন্তু আসলে কিন্তু তা নয়। এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে গেলে আপনার নিজের পোস্টের মানুষের কমেন্টস থাকা লাগবে। নিজের পোস্ট কতগুলো দেখতেছে মানুষ, কতগুলো শেয়ার হলো, কতগুলো রিয়াকশান হলো, এইগুলো কাউন্টের উপর ভিত্তি করে, মোট ফলোয়ারের উপর ভিত্তি করে আপনাকে এঙ্গেজমেন্ট দেওয়া হয় প্রতি পোস্টে। সো আপনার কী করতে হবে, এঙ্গেজমেন্ট পোস্ট বেশি বেশি করতে হবে। অর্থাৎ
এমন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে যেন মানুষ সেই কন্টেন্টে আকৃষ্ট হয়। এমন না যে আপনি ফেসবুকের বিরুদ্ধে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে একটা অংশ আছে, যেখানে এঙ্গেজমেন্ট বেইট নামক একটা অংশ আছে, সেখানে বলা আছে যে আপনি কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন না যেখানে আপনি আপনার অডিয়েন্সকে বলতে পারবেন না যে এই প্রশ্নের উত্তর দিন, অথবা এটা লাইক করুন, এটা শেয়ার করুন, এখানে কমেন্টস করুন। হ্যাঁ, এটার মূল উদ্দেশ্য এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা। এই ধরনের কোনো কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। সো এমন ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করে উপস্থাপন করতে হবে যেন মানুষ পছন্দ করে। আপনি যেটা পছন্দ করবেন সেটা তো অন্যের পছন্দ নাও হতে পারে। সো অন্যের অডিয়েন্সের প্রচুর অডিয়েন্স দেখবে, সারা বিশ্বের অডিয়েন্স আপনার পোস্টটা দেখবে। সো সেই মাপের আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্টটা তৈরি করে যদি মানুষের সামনে উপস্থাপন করতে পারেন, মানুষরা যত মানুষও দেখুক, সেটা লাইক কমেন্ট শেয়ার করুক বা না করুক, বা ধরুন ফুল ভিডিওটা দেখেছে কেউ, তখনও কিন্তু আপনি আপনার পোস্টে যে ওই লোকটা এঙ্গেজ ছিল, এটা কিন্তু আপনার এঙ্গেজমেন্ট পাবেন আপনি। সো এঙ্গেজমেন্ট কিন্তু এইভাবেই বৃদ্ধি পায়। অন্যের ভিডিওতে সারাদিন বসে থেকে কিন্তু আপনি এঙ্গেজমেন্ট পাবেন না। হ্যাঁ, এখন ওইটা আবার অনেকে ঘুরাই নিয়ে আসে যে আপনি 5 জনকে কমেন্টস রিপ্লাই দিন, আরও 10 জনকে কমেন্টস রিয়াকশন দিন, হ্যাঁ, আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটি সুন্দর গঠনমূলক কমেন্টস করুন, এতে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে। এটার সত্যতা আছে, কারণ এইভাবে অনেক ফলোয়ার মানুষ অর্জন করে। সো আর বেশি ভিডিওটা লং করতে চাচ্ছি না। সো ধন্যবাদ সবাইকে।